পিতামাতার জন্য জরুরি বা কর্তব্য সন্তানের প্রতি মোটামুটি 10 থেকে 12টা দায়িত্ব। এমন এক ফিতনার সময়, এমন এক ফিতনার জামানা, যেখানে এমন কোনো সমাজ নাই, এমন কোনো গ্রাম নাই, শুধু আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে, হুজুর আমার ছেলে মেয়ে আমাকে প্রহর করে, আমার ছেলে মেয়ে আমাকে দেখতে পারে না। বলেন কি এই অভিযোগ আছে কি নাই? বলেন আছে কি নাই? সম্মানিত সুধী, আজকে আপনাদেরকে আমি বলতে চাই, যারা আমরা পিতামাতার আসনে আছি, যদি আপনি 12টা দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি হবে না। বলেন তো আপনি আমার মধ্যে এই 12টি দায়িত্ব থাকা দরকার কিনা? যদি আমরা এই 12টি দায়িত্ব পালন করতে পারি, তাহলে আপনার সন্তান আপনার শুধু সেবা শুশ্রী করবে না, আপনার সাথে এমন ব্যবহার করবে যারা মনে করবে যে আমার পিতামাতা বেদবি হচ্ছে কিনা। নাম্বার 1, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সন্তান দুনিয়াতে আসার আগে প্রত্যেকটা পিতার জন্য 2টা দায়িত্ব। কয়টা দায়িত্ব বলেন? সন্তান আসার আগে কয়টা দায়িত্ব? 1 নম্বরে আপনাকে মা, সুন্দর একটা মা উপহার দিতে হবে আপনার ছেলে মেয়েকে। কি মা দিতে হবে বলেন? কথা বলতে হবে। কি মা দিতে হবে? সুন্দর মা। কেন দিবেন? হাদিস বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার সময় এক যুবক তার বৃদ্ধ পিতাকে প্রহার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলে, খেলাফতুল মুমিনিন, আমার সন্তান আমাকে প্রহার করে, মারপিট করে, আপনি বিচার করেন। যখন 2 জনকে ডাকা হলো, যুবককে বলা হলো, হে যুবক, তুমি তোমার পিতাকে কেন প্রহার করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যুবক বলতেছে, আল্লাহর খেলাফতুল মুমিনিন, পিতা হিসাবে যে সমস্ত দায়িত্ব আমার পিতার ছিল, আমার পিতা এই দায়িত্বগুলো পালন করেনি। আমার পিতা আমাকে ভালো একটা মা দেয়নি। আমার মা যিনি, তিনি একজন নর্তকী মহিলা। কি মহিলা বলেন? সম্মানিত সুধী, নষ্ট ডিম থেকে কখনো বাচ্চা আশা করা যায় বলেন? তদ্রূপ যে এরকম নষ্ট ডিম থেকে বাচ্চা আশা করা যায় না, তদ্রূপ নষ্ট পেট থেকেও ভালো আল্লাহর ওলি, ভালো আলেম হওয়া যায় বলেন? এই জন্য যারা আমরা পিতামাতার আসনে আছি, 1 নম্বরে বললাম কি করতে হবে? ভালো একটা মা দিতে হবে। 2 নম্বরে আল্লাহর শুকরিয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? 2 নম্বরে আল্লাহর কাছে দোয়া করতে। 3 নম্বরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানের কানে আজান দিতে হবে। কি দিতে হবে বলেন? 3 নম্বর মনে রাখবেন, সময় সংক্ষেপ দেখে শুধু ভূমিকা ছাড়া বলতেছি। 3 নম্বরে সন্তানের কানে দিতে হবে। কি দিতে হবে? ছেলে সন্তান হলে দিবেন না মেয়ে সন্তান হলে দিবেন? সুন্দর, ছেলে মেয়ে দুটোটাই। আগে ভুল কথা, শুধু ছেলের দিতে হবে, মেয়ের না। তাহলে ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, কি দিতে হবে? আজান দিতে হবে। হুজুরকে খুঁজে না নিজে দিবেন? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে 3 নম্বর বলতেছিলাম কি দিতে হবে? আজান দিতে হবে। 4 নম্বরে 7ম দিনে দিতে হবে পিতামাতার জন্য আকিকা। কি দিতে হবে বলেন? আকিকা। সন্তান যদি ছেলে হয় 2টা, মেয়ে যদি হয় কয়টা? 1টা। এরপরে সামর্থ্য অনুযায়ী। এরপরে 7ম দিনে আপনার বাচ্চার সুন্দর নাম রাখতে হবে। এমন কোনো নাম না যেগুলা ইসলামের সাথে ম্যাচিং খায় না। কথা বুঝে আসলো? এরপরে 7ম দিনে বাচ্চার মাথা কি করতে হবে? মুন্ডাতে হইবে। হাদিসের মধ্যে আছে, ওই চুল পরিমাণ রূপা বা টাকা করি আল্লাহর রাস্তায় কি করতে হবে? সদকা করতে হবে। 6 নম্বর তায়নিক। তায়নিক বোঝান? তায়নিকের আলোচনা আমাদের সমাজে নাই, শুধু আছে ছোলের মুখে ভাত দেওয়া। কি দেওয়া? হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব উনার নাতি হাসান হোসাইন সহ অনেক সাহাবীর বাচ্চাদেরকে উনি তায়নিক করেছেন। তায়নিক বলতেছি, হ্যাঁ, কোনো বিশেষজ্ঞ আলেম, কোনো ধার্মিক ব্যক্তি, মসজিদের ইমাম হোক, খতিম হোক, হুজুরদেরকে নিয়ে যাওয়া জন্মের আপনার বাচ্চা বাইরের খাবার আগে হুজুরকে বলবেন, হুজুর আমার ছেলেটাকে তায়নিক করান। উনি খেজুর এইরকমভাবে নিজের মুখে দিবে, কিছু বাচ্চার মুখে দিবে, ওনার মুখে যে খেজুরটা যেন উনি চুষতে পারে। আর আমরা করি কোথায়? মস্তান জাদা কি করি? ছেলের মুখে ভাত দেয়। হাদিস কোরআনে বলতেছে, কোনো আলেমের কাছে যায় আপনি কি করবেন? বাচ্চার মুখে কি দিতে হবে? তায়নিক। এটা হাদিসের মধ্যে আছে।
কথা বুঝে আসলো? সপ্তম নম্বর, ছেলে হোক মেয়ে হোক, মার জন্য বাচ্চাকে কি করতে হবে? দুধ দিতে হবে। আজকে যারা যে সমস্ত মারা নিজের শরীরকে ঠিক রাখার জন্য দুধ দেয় না, এদের ছেলে মেয়ের সাথে এদের সুসম্পর্ক হয় না। এই কারণেই তো বর্তমান প্রেক্ষাপটে বৃদ্ধাশ্রমে রাখে, ঠিক কিনা বলেন? তাহলে সপ্তম নম্বর বলতেছিলাম কি করতে হবে? ছেলে মেয়েদের কি বলতে হবে বলেন? দুধ দিতে হবে 2 বছর পর্যন্ত। অষ্টম নম্বর যেটা আপনাদের জন্য শিক্ষণীয়, সেটা হলো বাচ্চাকে আপনি এইরকমভাবে সর্বপ্রথম একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, নাম রাখলেন, আকিকা দিলেন, এরপরে সর্বপ্রথম যে শিক্ষাটা দিবেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের জ্ঞান কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। আপনি কোনো বাচ্চাকে, ছেলে মেয়েকে সর্বপ্রথম যদি কালে কোরআনের জ্ঞান দেন, তাহলে আল্লাহ পাক গোটা বিশ্বকে তাকে কি করে দিবেন? আলোকিত করে দিবেন। কথা বুঝে আসলো? আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান না কেন, সর্বপ্রথম কোন জ্ঞান দিতে হবে? কোরআনের জ্ঞান। 9 নম্বর হলো বাচ্চাদের, ছেলে মেয়েদেরকে ভালোবাসতে হবে, আদব শিক্ষা দিতে হবে। 10 নম্বর হলো বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর হলো নামাজের ওয়াজ নসিহত করতে হবে। কি করতে হবে? আজকে এসএসসি পরীক্ষা শুরু, কয়েকদিন আগেতে আমার কাছে খালি বলতেছে হুজুর ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন। আজকেও একজন মিষ্টি দিয়ে বলতেছে হুজুর ছেলেটা পরীক্ষাতে যাবে, একটু দোয়া করবেন। দুঃখের বিষয়, ঘটনা দুঃখজনক হলেও সত্য, আমাদের ছেলে মেয়েদের চাকরির জন্য, পরীক্ষার জন্য দোয়া চায়। খুব কম পার্সেন্ট লোক বলে যে হুজুর আমার ছেলেটা যেন নামাজি হয়, আমার মেয়ে যেন পর্দানিশীন হয়, এই জন্য দোয়া করবেন। বলেন আপনারা, বলেন হুজুরের কাছে বলেন। তাহলে 9 নম্বর বললাম কি করতে হবে? 7 বছর যখন বাচ্চা হবে তখন কি করতে হবে? নামাজের তাকিদ দিতে হবে। যখন 10 বছর বয়স যখন হবে তখন বাচ্চাদেরকে পৃথক বিছানায় কি করতে হবে? আলাদা রাখতে হবে। এবং 10 বছর যদি কালে হয়ে যায়, বাচ্চারা যদি কালে এমনকি কথাবার্তা না শোনে, একটু মৃদু আঘাত করবেন। কিসের জন্য? নামাজের জন্য। এই নয় যে আমার ছেলেরা কোনো বয়স হয়নি, এই শীতের মৌসুমে বা অনেক রাত 11টা 12টা পর্যন্ত মোবাইল টিভিতে 4টার দিকে ফজরের নামাজে কেমনে ডাকি। এই ধরনের ছেলে মেয়ের যারা অভিভাবক আছে এরা দায়ুস, আল দায়ুসুল ইয়াদখুলুল জান্নাত। দায়ুস কখনো কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথাগুলো বুঝতেছেন? আর 2টা বলে আমি শেষ করব, যেহেতু আমার আলোচক আরেক ভাই এসেছেন। এই মোটামুটি আমি এখানে 10টা বললাম। 11 নম্বর হলো আপনার সন্তান, ছেলে মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দিতে হবে। কি দিতে হবে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা অভিভাবককে তাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে, আপনার মেয়ে 28 বছর 30 বছর লাগে মাস্টার্স অনার্স কমপ্লিট করতে, পজিশন তৈরি করতে। এর আগে যত অকাম কুকাম করবে, যত গুনাহ করবে, বিকাশের মাধ্যমে আপনার আমলনামা যাবে। হুজুর মেয়েটা তো বিয়া দিব, ছেলেটাকে তো বিয়া দিব, এখনো পড়াশোনা শেষ হয়নি। কথা বুঝে আসলো? তাহলে 11 নম্বর বললাম আপনার ছেলে মেয়েকে কি করতে হবে? প্রাপ্তবয়স্ক হলে কি দিতে হবে? বিবাহ দিতে হবে। 12 নম্বর যেটা আমরা অনেকেই ভুল করি, প্রত্যেকটা সন্তানকে সম্পদ বা অর্থ করি সমানভাবে দিতে হবে। কি দিতে হবে? সমানভাবে দিতে হবে।